হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুবর্ণা সাহায্য। অনেক অনেক স্বাগত। শুনে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। শুভ মকর সংক্রান্তি সবাইকে। প্রতি বছর ভাবি যে আমি মকর সংক্রান্তির দিন স্নান করে সূর্যকে পিঠে দেব, আর প্রতি বছরই এটা উল্টোটা হয়। মাউনি ঘুম থেকে উঠে সবার আগে পিঠে দিয়ে দেয়। তো এখন ঘড়িতে বাজছে 6:40 আর এখনও কুয়াশা পড়ছে আমাদের এখানে, একদমই কমনি, প্রচণ্ড ঠান্ডা। আর মাউনি 4টায় উঠে অলরেডি সূর্যকে পিঠে দিয়ে পুজো দিয়ে দিচ্ছে, আর আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম। তো এখানে বাবা আগুন ধরিয়েছে, সবাই গিয়ে আগুন পোয়াচ্ছে, আর আমিও স্নান করে চলে এসেছি। এখন গরম জল দিয়ে যদিও স্নান করেছি, তো স্নান টান করে এখন প্রসাদ টোসাদ নিচ্ছি। বৌমনিও স্নান করে বসে আছে আগুনের সামনে। তো এই যে শুরু হলো পিঠে পুলি খাওয়া। আজকে আবার বাড়িতে ছুট দিয়ে এসছে, মিকাও এসছে। ওরা তিনজনে মিলে মোবাইলের মধ্যে ভিডিও দেখছিল। আর এইখানে হচ্ছে আমি মাউনি আঁকার পর একটু ড্রয়িং করেছিলাম উপরে যা মনে চেয়েছে তাই ড্রয়িং করেছি। এই সংক্রান্তির দিনে জাঙ্গালি আমার জামাই বাড়ির ওখানে একটা কীর্তন হয়, তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে ফোন করে যে যাওয়ার জন্য। তো আজকেই আমরা ভাবলাম চলে যাই, কারণ পরে আর সময় হবে না। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব। একটু আগে পর্যন্ত রৌদ্র ছিল, এখন আবার কুয়াশা পরে একদম রোদও চলে গেছে, দেখা যাচ্ছে। তো আমরা আগে আগে গিয়ে বসেছিলাম, তো ওদের জন্য ওয়েট করছিলাম। তো ওরা এখন চলে এসছে, ভাই ইবু আর বৌমনি চলে এসছে। এখন আমরা সবাই মিলে একটু গোল মিটিংয়ে বসেছে। তো তার আগে জ্যামা আমাদের জন্য যাওয়ার আগেই পিঠে রেডি করে রেখেছিল। আর আজকে তো পিঠে খেতেই হবে, কারণ আজকে পৌষ সংক্রান্তি, সবাই পিঠে বানায়, সবার বাড়িতে পিঠে খাওয়ানো হয়। তো আমাকেও চা পিঠে দিয়ে দিল, আর এখন এখানে ভোগের প্রসাদ মেখেছিল, ওইটাও খেলাম। তো এখন পান টান খেয়ে এখন চলে এলাম কীর্তনে। বেসিক্যালি আমার পান খাওয়াটা কন্টিনিউ না, ঠিক আছে, আমার পান খেতে ভালো লাগে, তাই মাঝের মধ্যে একটু একটু খাই আর কি। অনেকে ভাবতে পারে দেখে যে পান খাই, এরকম না, এরকম না, যখন ভাল লাগে তখন খাই। আর এইটা হচ্ছে মূর্তি, খুবই সুন্দর দেখতে হয়েছিল মূর্তিটা, রাধাকৃষ্ণের মূর্তি। আর এখানে কীর্তন চলছে, কিন্তু যেহেতু দুপুরবেলা হয়ে গেছিলো, কীর্তনের প্রায় মানুষজন খুব কম ছিল। সন্ধ্যাবেলায় অনেক বেশি মানুষ হয়। এখন ওই কীর্তন থেকে এখানে বাড়িতে চলে এলাম, আর বাড়িতে চলে এসেই বৌমনি দেখলাম বাঁশ নিয়ে জাম্বুরা পাড়ার জন্য এক পাগল হয়ে গেছে। তো একটা ঢিল মারার সাথে সাথে 3টে জাম্বুরা পড়েছে। তো ওই জাম্বুরাগুলি আমরা ভর্তা খাবো, তার জন্য বাড়িতে নিয়ে যাবো। জাম্বুরাগুলি দেখতে অনেক সুন্দর ছিল, আর প্লাস এটার যে সেন্টটা ছিল, এটা শুনেই পেট ভরে যাওয়ার মতো ছিল। বৌমনির সামনে গিয়ে জাম্বুরা চাওয়াতে বৌমনি বললো না না, আমি একদমই দেবো না, ওইগুলি বাড়িতে নিয়ে যাব। তো আমরা কীর্তন থেকে ডিফারেন্ট কালারের নেল পলিশ কিনেছি, কারণ নেল পলিশ সবারই প্রিয়, প্রত্যেকটা মেয়েরই নেল পলিশ একটা ইমোশন। তো এই কালারটা কিনেছি, একটা ইয়েলো কালার যেটা দেখালাম আমি ওটা পরলাম। এই বুকেও 2 কালার দিয়ে দিয়েছি, একটা ওই হাতে একটা আর এই হাতে একটা। আর এখন খেতে বসে গেছে, ঠিক আছে। আমাদেরকে নেল পলিশ দেওয়ার সময় বলছিল যে নেল পলিশ দিস না, এখন খেতে বসবি। কার কথা কে শুনে, আমরা দিয়ে টিয়ে বসেছিলাম। তখন খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে যাব। প্রচণ্ড ঠান্ডা ছিল, প্লাস আমার গলা একদম ভেঙে গিয়েছিল, কথাই বলতে পারছি না। তো এখন আমি আর বৌমনি আর ইবু বাড়িতে চলে যাব, আর মামুনি ওরা পরে আসবে, কারণ কি বাবা বাড়িতে গেছে। তো আমিও প্রথম ভেবেছিলাম সন্ধ্যার পরেই যাব। বাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে সন্ধ্যা পূজা দিতে লাগবে বাড়িতে গিয়ে ঠান্ডার মধ্যে, বাট বাড়িতে এসে দেখি বাবা অলরেডি আমার কাজটা এগিয়ে রেখেছে। এই মকর সংক্রান্তির ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কি আমার প্রচণ্ড জ্বর উঠে গেছে, আমি আর কথা বলতে পারছি না। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।